দু কাপ ময়দা আর চিনি দিয়ে আজ আমি তৈরি করব বিহারের বিখ্যাত রসালো খাজা। এই খাজা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তৈরি করাও কিন্তু খুব সহজ। খুব সহজে বাড়িতেই কিন্তু এই বিহারের বিখ্যাত খাজা বন্ধুরা তৈরি করে নেওয়া যায়। তো চলো রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিহারের বিখ্যাত খাজা। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো রেসিপিটি শুরু করি। প্রথমে একটি বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা নিলাম আর তারপর নেব হচ্ছে 1 চামচ চিনি আর সামান্য নুন। চিনি আর নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো নিয়ে নেবে। এবার এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমরা কিন্তু নর্মালি যখন ময়ম দিই তখন কিন্তু তেল বা ঘি এইসব ইউজ করি, কিন্তু এখানে আমি কিছু ইউজ করব না। এগুলো ছাড়াও কিন্তু ভীষণ রসালো আর ক্রিস্পি খাজা তৈরি হয়ে যাবে। দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে জল। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। জল কিন্তু একবারে দেব না, অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করব। আর ডোটা কিন্তু খুব বেশি সফট তৈরি করব না। দেখো এখানে কিন্তু ডোটাকে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু ডোটা আমার মাখা হয়ে গেল। দেখো এখানে কিন্তু মোটামুটি সফট করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেব। আর আমি এদিকে তৈরি করে নেব শিরা। তার জন্য গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দেব হচ্ছে ওই কাপেই মেপে 1/2 কাপ জল। এখানে কিন্তু জলটা খুব বেশি দেওয়া যাবে না, যতটুকু চিনি নেব তার হাফ জল দিতে হবে। এবার চিনিটাকে গলিয়ে শিরাটাকে একটা আঠালো শিরা তৈরি করব। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে। শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, এক তার বা 2 তারের দরকার নেই। এখানে একটা আঠালো শিরা তৈরি করলেই হয়ে যাবে। শিরাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কারণ জলের পরিমাণটা যেহেতু কম আছে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। আর তারপর আমি এবার ডোটাকে দেখে নেব। ডোটাকে আর একটু মেখে নেব। আর দেখো ডোটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে সাইডে রেখে দেখাচ্ছি একটা মিশ্রণ তৈরি করেছি। এখানে 2 চামচ ঘি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও নিয়ে নিতে পারো। 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ ময়দা আর 2 চামচ ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবে। আর এবারে ডোটার থেকে একটা একটা করে আমি লেচি কেটে গোল করে নেব। দেখো সবগুলো লেচি গোল করে নিয়েছি। এবার এইগুলোকে আমি রুটির মতো বেলে নেব। প্রথমে সব কটাকে রুটির মতো বেলে নেব। সামান্য ময়দা ছিটিয়ে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। প্রথমে সব কটা রুটি বেলে নিয়ে তারপর আমি খাজাটা তৈরি করব। এখানে একটা রুটি বেলে নিলাম প্রথমে। এবার এই রুটিটা দেখো কতটা পাতলা করেছি। যতটা পাতলা করা যায় অতটা পাতলা করতে হবে। রুটি কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, একদম পাতলা করে রুটিটা বেলতে হবে। এবার এই রুটিটাকে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। প্রথমে সব কটা রুটি বেলবো। এবার এই রুটিটা প্লেটের মধ্যে রেখে ওপর দিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দেব, কারণ পরে যখন রুটিগুলো বেলে বেলে রাখবো যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। তো প্রত্যেকটা রুটি এইভাবে বেলে নেব। তো বেলেও নিয়েছি। তারপর এই স্ল্যাবের উপরে একটা রুটি রেখে এর উপরে সে মিশ্রণটা দেবো, ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা 1 চামচ দিয়ে দেব। 1 চামচ দিয়ে রুটিটার উপরে পুরো মেখে নেব। খুব বেশি মিশ্রণ দেওয়া দরকার নেই, তাহলে কিন্তু পরে সাইড দিয়ে বের হয়ে যাবে। ওই 1 চামচের মতো দিয়ে মিশিয়ে ওপরে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম। এবার ওপরে আর একটা রুটি বসিয়ে দিলাম। এর উপরেও 1 চামচ সেই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে পুরো রুটির উপরে মেখে নেব। মেখে উপরে সামান্য ময়দা ছিটিয়ে দেব। আর রুটিগুলো যদি তোমাদের গোল না হয় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ পরে এটা ঠিক হয়ে যাবে। এবার দেখো দিয়ে দিলাম। তো এবারও আর একটা উপরে রুটি বসিয়ে দিলাম। প্রত্যেকটা কিন্তু এইভাবে দিয়ে দিয়ে আমি
তৈরি করে নেব। আর লাস্ট এটাতে দিলাম, এটার ওপরেও 1 চামচ সেই ব্যাটারটা দিয়ে মিশিয়ে নিয়ে ওপরে সামান্য ময়দা ছিটিয়ে দেব। দিয়ে তারপর এবার এটাকে বেলে নেব। এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করবার দরকার নেই, আর খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। মোটামুটিভাবে এমন করে বেলে নিতে হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবার এই শেষের দিক থেকে আস্তে আস্তে চেপে চেপে রোল করে নিতে হবে, যেন ফাঁকা না থাকে, ফাঁকা কিন্তু রাখা যাবে না, এইভাবে চেপে চেপে রোল করে নিতে হবে। তারপর একটু এইভাবে ভালো করে সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে করে নিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো, আমি হয়তো বলে বোঝাতে পারছি না। এবার একটা চাকু দিয়ে কেটে নেব, খুব ভালোভাবে সিল করে নেবে যাতে খুলে না যায়। তারপর একটা চাকু দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই কেটে নেবে, আর চাকুটা কিন্তু অবশ্যই ধার চাকু নেবে, যাতে যখন কাটবে যে চাকুটা দিয়ে সেটার মধ্যে যেন ভালো ধার থাকে, ধার না থাকলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তারপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখো বোঝা যাচ্ছে। দেখো এবার যে এই কীভাবে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি। একটা লেচি হাতে নিয়ে এইভাবে পেছন দিকটা মুড়ে দিতে হবে, মুড়ে দিয়ে দেখো আমি হয়তো বলে বোঝাতে পারছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। এই পাশটা দেখো কত সুন্দর হয়েছে, মানে গোলাপ ফুলের মতো কিন্তু হয়েছে। পেছন দিকটা মুড়ে দিলে মানে একটা পাশ মুড়ে দিবে আর আরেকটা পাশ কিন্তু গোলাপ ফুলের মতো হবে। তারপরে এইভাবে হালকা চাপ দিয়ে একটু বেলে নেবে। দেখো এইভাবে করলেই কিন্তু তৈরি হয়ে যাবে, খুব বেশি চাপ দিয়ে বেলবে না, লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু সবগুলো আমি সেমভাবে তৈরি করে নিয়েছি, আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, হালকা গরম করেছি। তারপর একটা করে খাজা ছেড়ে দেব। দেখো এইভাবে ছেড়ে দিয়ে, মানে যে কটা হয় কড়াতে সে কটাতে ছেড়ে দিয়ে প্রথমে 1 সেকেন্ড এইভাবেই রেখে দিতে হবে। 1 সেকেন্ড পর তারপর একটা চামচ বা কিছু একটা দিয়ে, যেটা দিয়ে তুমি করবে সেটা দিয়ে তেলটা উপরে দিয়ে দিতে হবে। আর এইভাবে কিছুক্ষণ থাকার পর দেখতে পারবে খাজাটা ফুলে কিন্তু বেশ বড় হয়ে যাবে। দেখো খাজাটা কিন্তু এখন আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। আর এইভাবে তেলটাকে ছিটিয়ে দিতে হবে ওপরে, তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, সাদাই রাখতে হবে, কারণ এগুলো কিন্তু সাদাই হয়। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবে, পুরো কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে করতে হবে। লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখো আবারও বলছি, এই পুরো কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে করতে হবে, হাই করবে না। এগুলো যেহেতু সাদাই হয় তাই আমি এবার এগুলোকে তুলে নেব, খুব বেশি কিন্তু কড়া করার দরকার নেই, হালকা সাদা করে ভেজে তুলে নেব। তেল ঝরিয়ে সবগুলোকে আমি এইভাবে তুলে নিয়ে তারপর বাকিগুলোকে ভেজে নেব। আর সেকেন্ড যখন ভাজবো তখন কিন্তু তেলের টেম্পারেচারটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে তেলটাকে ঠান্ডা করে তারপর বাকিগুলো ভাজতে হবে। দেখো সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো সেই তৈরি করে রাখা শিরা। তোমরা চাইলে কিন্তু শিরার মধ্যে কোট করে নিতে পারো। তো শিরার মধ্যে যদি কোট করো তো খুব বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রাখবে না, দুপাশ কোট করেই তুলে নেবে, তা না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি ওপর দিয়ে এইভাবে শিরা দিয়ে সার্ভ করব। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল, বাড়িতে তৈরি করে যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার সুনাম করবে, আর একটা খেলে কিন্তু কারো মনই ভরবে না। দেখো খুব সহজভাবে আমি কিন্তু তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলাম, আর কতটা ক্রিস্পি হয়েছিল আশা করছি তোমরা আমার এই খাজার আওয়াজেই বুঝতে পারছো। দেখো যেমন ক্রিস্পি হয়েছে তেমন কিন্তু রসালো হয়েছিল। দেখো কতটা সুন্দরভাবে আমি খুব সহজে বাড়িতে বিহারের এই বিখ্যাত খাজা তৈরি করে নিলাম। তোমরাও চাইলে কিন্তু খুব সহজেই বাড়িতে কিন্তু বিহারের এই বিখ্যাত খাজা তৈরি করে নিতে পারো খুব সহজভাবে। বন্ধুরা আজকে আমি এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি রেসিপিটি আমার তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। ভালো